হ্যালো স্টুডেন্ট, রীতির ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সাজেশন প্রশ্নপত্র। চলো আর দেরি না করে দেখি। তার আগে বলি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে এই ধরনের সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর চলো দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই তোমাদের যেটা থাকবে শূন্যস্থান পূরণ। কদাকে আছে চাষের ঘর আলো করে উঠোনে ড্যাশ দেয়, উত্তর হবে হামাগুড়ি দেয়। কদাকে আছে আজ ঘুম ভেঙে দেখি বাবা ও মা দুজনে দুপাশে। গদাকে আছে একসঙ্গে থাকলে ড্যাশ বাড়ে, উত্তর হবে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। ঘদাকে আছে নৌকার মালিকের নাম, হবে নৌকার মালিকের নাম মধু। পরের প্রশ্ন দেখো, সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন, উত্তর হবে নদী মাতৃকা। চদাকে আছে মাঠের চেয়েও বড়, উত্তর হবে আকাশ। এবার চলো দুই দাগে দেখে নিই, পূর্ণ বাক্যে উত্তর দাও। কদাকে আছে নৌকা যাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে, উত্তর হবে নৌকা যাত্রা কবিতায় নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। খদাকে আছে আন্দামান অভিযানের নৌকাটির নাম কি, উত্তর হবে আন্দামান অভিযানের নৌকাটির নাম কনৌজি আংলে। পরের প্রশ্ন, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়, উত্তর হবে পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলে। ঘদাকে দেখো গাছ বসাবো কবিতাটির কবিকে, উত্তরটি হবে গাছ বসাবো কবিতাটির কবি হলেন কার্তিক ঘোষ। উমাদাকে আছে এক সময়ে গাছেরা কিভাবে চলাফেরা করত, এক সময়ে গাছেরা মাটির নিচে তাদের শেকড় বাকড় চালাচলি করে দিব্যি চলাফেরা করে বেড়াতো। চদাকে আছে বাবুই গিন্নি কি উপহার দিয়েছিল, উত্তরটি হবে বাবুই গিন্নি লিপিদের জুঁই ফুলের রুমাল বুনে উপহার দিয়েছিল। এরপরে দেখো তিন দাগে দিয়েছে অর্থ লেখো। কদাকে আছে বলাকা, বলাকা মানে হচ্ছে সাদা পাখির ঝাঁক। খদাকে আছে কুজন, কুজন মানে হচ্ছে পাখির ডাক। গদাকে আছে হিমেল, হিমেল মানে হচ্ছে ঠান্ডা। ধদাকে দেখো আছে ভ্রমণ, ভ্রমণ মানে হচ্ছে ঘুরে বেড়ানো। উমাদাকে আছে জগৎ, জগৎ মানে হচ্ছে পৃথিবী। এরপরে আছে আধি, আধি মানে হচ্ছে ধূলিঝড়। ছদাকে আছে চম্পট, চম্পট মানে হচ্ছে পালিয়ে যাওয়া। পরের প্রশ্ন আছে সাথী, সাথী মানে হচ্ছে বন্ধু। ঝদাগে আছে দুর্ভাবনা, মানে হচ্ছে খারাপ চিন্তা। ইঙ্গদাগে আছে বেঘরে, মানে হচ্ছে অচেতন। এবার দেখো চার দাগে দিয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। কদাগে আছে লিপির বাড়ি হলো এগরায় নাকি মালদায়, উত্তরটি হবে এগরায়। খদাকে দেখো হিংসুটির দিদিকে বলা হয়েছে শান্ত মেয়ে নাকি লক্ষ্মী মেয়ে, উত্তরটি হবে লক্ষ্মী মেয়ে। গদাকে দেখো সে যাবে একদিনের 3 মাসের 14 মাসের জন্য, উত্তরটি হবে সে যাবে একদিনের জন্য। পরেরটি দেখো পুতুলেরা এ ঘরে ও ঘরে নেচে উঠেছে, উত্তরটি হবে পুতুলেরা এ ঘরে নেচে উঠেছে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো বাড়িতে মন দিয়ে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষায় ভালো ফল করতে পারবে। পরেরটি দেখো মোদাকে মাথায় মস্ত পাগড়ি টুপি এঁটে কেষ্টবাবু বাদকসান যান, উত্তরটি হবে মাথায় মস্ত পাগড়ি এঁটে কেষ্টবাবু বাদকসান যান। এরপরে দেখো 5 দাগে দিয়েছি বিপরীত শব্দ লেখো। কদাগে আছে ভিজে, ভিজের বিপরীত হবে শুকনো। অনুকূল, অনুকূলের বিপরীত প্রতিকূল। আরাম, আরামের বিপরীত হচ্ছে অস্বস্তি।
ঘ দাগে আছে সুখ, সুখের বিপরীত দুঃখ। উম দাগে আছে দূরে, দূরের বিপরীত হবে কাছে। চ দাগে আছে গভীর, গভীর হবে অগভীর। আর দেখো ছয় দাগে আছে বর্ণ বিশ্লেষণ করো। হবে আ যোগ ন যোগ অ যোগ ন যোগ দ যোগ অ। তোমরা প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণের মধ্যে কিন্তু হসন্ত দেবে। ন যোগ হস্যই যোগ র যোগ দ, দেখো যেটা রেফ আছে তার উচ্চারণ কিন্তু আগে আসবে, তাই রেফের থেকে র আসলো। এরপরে দ যোগ এ যোগ তাহলে স যোগ অ। এরপরে আছে সারাক্ষণ, তার স যোগ আ যোগ র যোগ আ যোগ ক যোগ মধ্যাহ্ন স, মানে ক্রিয়কে ভাঙলে হয়। এরপরে মধ্যাহ্ন যোগ অ। এবার দেখো 7 দাগে চলে যাই, বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ক দাগে আছে লেখকের প্রিয় 3টি নদী কি কি। এখানে তার প্রিয় ঘাটটির কথা বলা রয়েছে, ঘাটটির নাম কি। এগুলো সবই কিন্তু তোমাদের 2 নম্বরের প্রশ্ন, তোমাদের 2 নম্বরের প্রশ্নও কিন্তু থাকবে। লেখকের প্রিয় 3টি নদী হলো দামোদর, ইছামতি আর রূপনারায়ণ। আর তার প্রিয় ঘাটটির নাম ছিল খাদিনান। খ দাগে আছে নদী কবিতাটি কে লিখেছেন। নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে। উত্তরটি হবে নদী কবিতাটি শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন। নদী তার নিজের চলার পথে ইচ্ছে মতো আঁকাবাঁকা পথে বয়ে চলে, আবার কখনো সোজা প্রভাবিত হয়। চলার পথে বাধা পেলেই প্রবাহমান নদী তার খাত পরিবর্তন করে। দাগে আছে গাছেরা আজও মানুষের কি কি উপকার করে। মানুষের বেড়ানোর ইচ্ছা হয় কেন। গাছেরা মানুষদের ফুল ফল, অক্সিজেন, রোদ বৃষ্টি থেকে বাঁচায়। এরপরে আছে মানুষের বেড়াতে যাওয়ার ইচ্ছা হয় কেন। দিনের পর দিন এক জায়গায় একই কাজের মাধ্যমে সে একঘেয়েমি তৈরি হয়, তার থেকে মুক্তি পেতে এবং নতুন জায়গা নতুন জিনিস দেখার আকাঙ্ক্ষায় মানুষ বেড়াতে বেরোয়। শরতের মেঘের সাথীকে, এরই সাথে আছে পৃথিবীতে গাছের জন্ম কোথায় হয়েছিল। শরতের মেঘের সাথী হলো বলাকা। আর পৃথিবীতে গাছের জন্ম সবুজ শ্যাওলা থেকে হয়েছিল। পরের প্রশ্ন, হিংসুটের বয়স কত আর জিজি আর পুতুলেরা কি করছে। উত্তর হবে হিংসুটের বয়স 7 বছর। আর পাশের ঘরে জিজি ঘুমে মগ্ন, এ ঘরে তার পুতুলেরা টুংটাং শব্দে নেচে উঠেছে। 8 দাগে দেখো বলেছে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে দেখো লেখার সময় একটু ব্যঞ্জন বর্ণ বানানটা ভুল হয়ে গেছে। 1 নম্বর হলো স্বরবর্ণ কারোর সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হতে পারে, আর ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। 2 নম্বর স্বরবর্ণগুলি হলো যেমন অ আ হ্রস্বই, আর ব্যঞ্জন বর্ণগুলি হলো যেমন ক খ গ ঘ। এরপরে 9 দাগে দেখো সমার্থক শব্দ লেখো 2টি করে। আছে গাছ, গাছ হলো বৃক্ষ আর তরু। অরণ্য হবে বন আর জঙ্গল। মাঠদিঘা হবে প্রান্তর আর পথ। এবার দেখো 10 দাগে কিছু টিকা থাকবে, যেমন অভিযান, কনৌজি আংরে, শরতের মেঘ। এগুলো তোমাদের 2 বা 2.5 নম্বরের করে টিকা থাকতে পারে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।